কে? তুমি দেখে একবারে হুন্ডা নিয়ে বাড়িতে চলে আসছো। কেন আমি তোমার সামনে আছি, বিশ্বাস হইতেছে না তোমার? সত্যি তো বিশ্বাস হইতেছে না, আমার জামাই বাড়িতে হুন্ডা নিয়ে আইছে। আচ্ছা তোমার এই অবস্থা কেন? তোমার শরীরে তো ময়লা কেন? কই বলা নাই তো। ওই হয়েছে কি, মনে করো যে বাইকটা দেখতেছো পুরান, কিন্তু স্পিড একদম R15 এর মতো। মনে করো যে কন্ট্রোল করাটা একটু কঠিন, তাই একটু পড়ে গেছিলাম আর কি। বলো কি, তুমি ঠিক মতো চালাইতে পারো না? আরে দূর, সারাইতে পারবো না কে? সারে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি না কেন? তুমি খুশি হয় নাই এই যে বাইকটা বাড়িতে নিয়ে আসছি? অনেক খুশি হয়েছি। আরে হুন্ডা কি এখন থেকে বাড়িতেই থাকবে? বলতে গেলে তোমারই তো হুন্ডা, তাই না? আরে একদম ঠিক কথা বলছো, এই বাইক তো আমারই। মানে আমার এই কারণে বলতেছি, স্যার তো কয়েকদিন পর গাড়ি কিনতেছে, গাড়ি কেনার পর ফাইনালি এটা আমারই হয়ে যাবে। জসিম স্যারের প্রতিদিন ইনকাম কত জানো? কত? 50,000 টাকা, খালি টাকা আর টাকা। কদিন পরে গাড়ি কিনে ফেলবে। তুমি তো তাহলে এমডি স্যারের সাথে থাকো, তুমি এমডি হতে পারো না? তাহলে তো তোমারও প্রতিদিন ইনকাম 50,000 টাকা হবে। শোনো বউ, এত লোভ করা ভালো না। স্যার আজকে খুশি হইয়া আমার 1,000 টাকা বকশিস দিছে। 1,000 টাকা বকশিস মানে আমার কাছে 10,000 টাকা সমান। তাই নাকি? চলো একটা কাজ করি, হুন্ডা দিয়ে আমরা কোথাও ঘুরে আসি, পরে গাড়ি দিয়ে না হয় লং ড্রাইভে যাবো। এই তুমি কিন্তু কথাটা খারাপ কনে, কিন্তু ঘুরতে যেতে হলো তো স্যারের কাছ থেকে ছুটি নিতেও। আমি ছুটি নিয়া তোমার না ঘুরতে যাবো, এমনকি তুমি আমার ঘরের বাইরে দাঁড় করে রাখবা? আরে সারাদিন তো অনেক ব্যস্ত থাকতে হয়, এমনি তো কোনো কাজ পারে না, সব কাজ করতে হয় পরিচালকের। পরিচালক তা আমি, আমারই সব কাজ করতে হয়। ও সেটাই তো। আচ্ছা চলো ঘরে চলো, আমি তোমাকে শরবত বানাই দিই। আরে দূর, শরবত? তুমি যাও ঘরে গিয়া গরম গরম কফি বানাও। কফি মনে হয় বাসায় না রাখছো? ও কফি আনি নাই, কি একটা মুশকিল। আচ্ছা চলো তোমার চা বানাই দিই। চা বানাই দিবা? যাও তুমি চা বানাও, আমি বাইকটা সাইড করে আইতেছি।